আছে। আগে আমরা বলতাম যে ওইটা একটা প্রত্যন্ত এলাকা। আমি একটা এলাকাকে জানতাম যে এটা প্রত্যন্ত এলাকা, কিন্তু যা দেখি ওখানে ইন্টারনেট স্পিড খুবই ভালো। তো সেটা আপনি এখন প্রত্যন্ত বলবেন কিভাবে? ফলে দেখা যাচ্ছে যে যে আমি হয়তো বা আমাদের অ্যাডভাইজার হয়তো বা তার কাছে পৌঁছান নেই, কিন্তু অ্যাডভাইজারের কথা হ্যাঁ তার কাছে পৌঁছে। আমি সেই খড়মপুর বাজারে, যেটা একদম আখাউড়া ইয়ের ওইখানে কেল্লাসার ওইখানে যে দেখছি যে মানুষজন ওসমান হাদির ভিডিও শুনতেছেন, শহীদ ওসমান হাদির ভিডিও শুনতেছেন, ঠিক না? তার স্পিচ, তার বক্তব্য শুনছেন। তো এখন ইন্টারনেট হওয়ার ফলে আসলে প্রত্যন্ত অঞ্চল বলে আসলে খুব কম অঞ্চলে সবাই কিন্তু খেয়াল রাখছেন কোথায় কি হচ্ছে, কোথায় কে কি বলছেন, হা ভোট কেন আমি হা ভোট দিব, হা ভোটের গুরুত্বটা কেন, এটা কিন্তু সবাই জানেন। এটা তাকে, এবং অনেকে টিভি দেখেনও না, এখন অনেকে আছে শুধুমাত্র মোবাইল ফোনে ইউটিউব দেখেন, টিকটক দেখেন, রিলস দেখেন, এর বাইরে কিছুই দেখেন না, হ্যাঁ, বা ফেসবুকে থাকেন। তো তারা কি মেসেজগুলো পাচ্ছে না? সে তো পত্রিকাও পড়ছে না, সে আবার টিভিও দেখছে না, কিন্তু সে কিন্তু মেসেজ পাচ্ছে, এবং আমরা সবার কাছে পৌঁছাচ্ছি। আমাদের যে চিফ অ্যাডভাইজারের যে পেজটা আছে ফেসবুকে, আপনি বিশ্বাস করেন এটা মানে ভিউয়ারই হয়েছে 12 কোটি ভিউ হয়েছে। হ্যাঁ, তো আমরা আশা করছি যে বাংলাদেশের যে যেখানে আছেন আপামর জনসাধারণ সবাই মেসেজ পাবেন, সবাই জানবেন যে কেন আমাদেরকে হা ভোটটা দিতে হবে। হা ভোট দেওয়ার কারণ আমাদের এই জন্যই দিতে হবে যাতে দেশে আর স্বৈরাচার না ফিরে আসে, দেশে যাতে অপশাসন ফিরে না আসে, দেশে এসে আপনার ব্যাংকের টাকা যেন কেউ লুটপাট করে না নেয়। এই যে দেখেন 5টা ব্যাংকে যারা যারা টাকা রেখে গিয়েছিলেন, ওইখানে 5টা ব্যাংকের যারা ডিরেক্টররা তারা টাকা খেয়ে বসে আছেন, ওদের টাকাটা এখন সরকারের টানতে হচ্ছে। চুরি করে নিয়ে গেছে কিন্তু বিদেশে, ওনাদের ওইখানে যেন একজন বড় চোর, এই যে 5টা ব্যাংকে, যেটা পরবর্তীতে সম্মিলিত ইসলামী ব্যাংক হলো, সেই বড় চোরের একটা বাড়ি আছে ইংল্যান্ডের হাইড পার্কের পাশে। ইংল্যান্ডের হাইড পার্কের পাশে বাড়ি কিনেন হচ্ছে আরবের শেখরা। উনি ওইখানে যে একটা ফেক শেখ হয়ে বসে আছেন, এখন ওনার বোধহয় মেয়ে ওইখানে থাকে। এখন দেখেন কিভাবে হয়েছে। তো এগুলো যদি আমরা ঠেকাইতে হয় অপশাসন, তাহলে আমরা সবাইকে বলবো যে আপনারা হা ভোট দিবেন।